Hello guys, assalamualaikum. Welcome to my new channel, and today's video is interesting because of তো ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি মাই ডেস অফ ডার্লিং এই স্টোরিটি। তো গল্প শুরুতে আমাদেরকে দেখানো একটি ছেলে তার দাদুর সঙ্গে দুটি পুতুল দিকে তাকিয়ে আছে। তো তার দাদাজি বলেন, এই পুতুলগুলোকে আমরা হেনা পুতুল বলে থাকি। এই পুতুলগুলো আমি এবং আমার বন্ধু তৈরি করেছি। তো এরপর ছেলেটির পুতুলগুলোকে ভালো লাগায় সে সিদ্ধান্ত নেয় সে পুতুল বানানো শিখবে। তারপর আমরা দেখতে পাই ছেলেটি বসে বসে পুতুল বানাচ্ছিল। তারপর একটি মেয়ে তার কাছে আসে এবং তাকে বলে, তুমি পুতুল দিয়ে খেলতেছো কেন? এবং মেয়েটি অনেক রাগ করে। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এতক্ষণ যা দেখানো হয় তা ছিল ছেলেটির ছোটবেলার কিছু কাহিনী। এরপর দেখানো হয় ছেলেটি ঘুম থেকে উঠল এবং তার হাতের একটি বানানো পুতুলের সাথে সে কথা বলছিল। তার কিছুক্ষণ পর ছেলেটি নিচে আসে এবং তার দাদার সাথে কথা বলে এবং তারপর আমরা জানতে পারি ছেলেটির নাম গোজো। আপনারা অনেকেই ভাবতেছেন এটা কি আমাদের ছাত্র গোজো, কিন্তু না, এটা আমাদের এর পাকানা গোজো। তার দাদাজি গোজোকে বলে, তুমি প্রতিদিন রাতে এত জেগে জেগে কাজ করো কেন? গোজো বলল, দাদাজি আমি প্রতিদিন রাতে পুতুল বানানো শিখি, তারপরও আপনার মতো করে এত সুন্দর করে কারুকার্যর পুতুল বানাতে পারি না। দাদাজি বলেন, তুমি পুতুলের কাপড়গুলো সুন্দরভাবে বানাইতে পারো, কিন্তু তুমি পুতুলের চেহারাটা ভালোভাবে বানাইতে পারো না। দাদাজি বলেন, তুমি পুতুল বানানো শিখতে শিখতে স্কুল লাইফ পার করেছো, এখন কলেজ লাইফে এসেছো, এখন তো কিছু ফ্রেন্ড বানাইতে পারো। তারপর ছেলেটি বলে, না দাদাজি, আমার কলেজে অনেক ফ্রেন্ড আছে। কিছুক্ষণ পর দেখানো হয় ছেলেটি একা একা কলেজে যাচ্ছিল। তারপর ছেলেটি কলেজে যায় এবং সে মনে মনে তার দাদাজির কাছে ক্ষমা চায়, বলে, দাদাজি আমার কোনো ফ্রেন্ড নেই, আমাকে মাফ করে দিও। মিনা পুতুল এবং আমার হাতে বানানো হিনা পুতুলগুলো অনেক ভালো লাগে। আমি পুতুলগুলোর সাথেই আমার মনের ভাব প্রকাশ করি, কিন্তু আমি জানি না বা বুঝি না কিভাবে আমার সামনের ব্যক্তির সাথে কথা বলতে হয়। গোজো দেখে তার ক্লাসে অনেকেই অনেকের সাথে কথা বলতেছে, কিন্তু সে কারোর সাথে কথা বলতেছে না। এরপর গোজো দেখে তার ক্লাসে একটি মেয়ে আস্তে আস্তে উড়ে এসে তার বেঞ্চের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। তারপর মেয়েটির কাছে তার অনেক বন্ধু আসে, এসে বলে, তুমি কি ঠিক আছো? তারপর মেয়েটি বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। তারপর মেয়েটি ছেলেটির গোজোর দিকে তাকিয়ে বলে, গোজো তুমি কি ঠিক আছো? তারপর গোজো মেয়েটিকে বলে, কিতাকাওয়া আমি ঠিক আছি। তারপর কিতাকাওয়া গোজোর হাত ধরে বলে, গোজো তোমার হাতে এই চিহ্নটা কিসের? এরপর গোজো কিতাকাওয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। তারপর কিতাকাওয়া গোজোর হাত থেকে হাত সরিয়ে নেয়। কিতাকাওয়া এরপর গোজো বলে, আমার হাতে কিছু হয়নি। তারপর কিতাকাওয়া বলে, ঠিক আছে বলে মুচকি হাসি দেয়। তারপর ওখান থেকে চলে যায়। এরপর গোজো মনে মনে বলে, আমি জীবনে প্রথমবার কিতাকাওয়ার সাথে কথা বললাম। কিতাকাওয়া ছিল সুন্দর মনের একজন মেয়ে, ওর সাথে কথা বলার জন্য সবাই বসে থাকে। গোজো ভাবে, ওর জীবন আর আমার জীবন পুরোটাই আলাদা। এরপর দেখানো হয় গোজো এবং তার কয়েকজন বন্ধুকে ক্লাসরুম পরিষ্কার করার জন্য দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তার ফ্রেন্ডগুলো তাকেই শুধুমাত্র কাজে রেখে তারা চলে যায়। তারপর সেখানে কিতাকাওয়া চলে আসে। গোজো বলে, কিতাকাওয়া তুমি এখানে কি করছো? স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে। কিতাকাওয়া বলে, আজকে আমারও ক্লাসরুম পরিষ্কার করার দায়িত্ব ছিল। কিতাকাওয়া বলে, আমাকে মাফ করে দিও, আমার আসতে একটু দেরি হলো। কিতাকাওয়া বলে, বাকি লোকজন কোথায়? তারপর গোজো বলে, ওদের বাসায় কাজ ছিল তাই ওরা চলে গেছে। কিতাকাওয়া বলে, গোজো সবাই কি তোমার সরলতার সুযোগ নেয়? গোজো বলে, হ্যাঁ হয়তো। কিতাকাওয়া বলে, গোজো তোমার মনে যা চাইবে তুমি তাই করবে, যা মনে চাইবে না তা কখনো করবে না। তারপর দেখানো হয় গোজো পুতুলের কাপড় কাটতে গিয়ে তার হাত কেটে ফেলে। তারপর তার দাদাজি দেখে ব্যান্ডেজ নিয়ে আসতে যায়। গোজো মনে মনে ভাবে, কিতাকাওয়ার সাথে অনেক দিন হলো দেখা হয় না। গোজো মনে মনে কিতাকাওয়ার কথাটি ভাবে
পাঁচশো লোকে কিছু বলে তা দেখার সময় নাই। তারপর দেখানো হয় গোজো সেলাই মেশিনে বসে বসে তার পুতুলের কাপড় সেলাই করছিল। গোজো যখন সেলাই মেশিন চালাচ্ছিল হঠাৎ করেই তখন সেলাই মেশিনটি নষ্ট হয়ে যায়। তারপর তার দাদাজি সেখানে আসে এবং তাকে বলে, গোজো, সেলাই মেশিনটির বয়স অনেক হয়ে গেছে, তুমি চিন্তা করিও না, কালকেই আবার একটি নতুন সেলাই মেশিন আমরা কিনে আনবো। তারপর গোজো বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল, আমার কাজটা শেষ হওয়ার পর যদি নষ্ট হতো তাও ভালো হতো। তারপর দেখানো হয় গোজো আর্টস অ্যান্ড ক্রাফটস রুমে গিয়ে তার সেলাই মেশিন দিয়ে তার পুতুলটি সেলাই করছিল। তারপর কিতাকাওয়া আর্টস অ্যান্ড ক্রাফটস রুমে আসে এবং দেখে গোজো সেলাই মেশিন চালাচ্ছিল। গোজো কিতাকাওয়াকে দেখে অবাক হয়ে তার পুতুলটি তার হাত থেকে পড়ে যেতে চায় এবং পুতুলটিকে আবার ধরে ফেলে এবং পুতুলটিকে মিন করে বলে, তোমার কিছু হয়নি তো? তারপর কিতাকাওয়া গোজোকে দেখে তার চেহারাটি এমন হয়ে যায়। তারপর কিতাকাওয়া বড় বড় শ্বাস নিয়ে বলে, গোজো, এটা তো অসাধারণ। গোজো বলে, কেন, কি হয়েছে? তারপর কিতাকাওয়া বলে, আমাদের স্কুলে তো সেলাই মেশিন কখনো শেখানো হয়নি, তুমি সেলাই মেশিন কোত্থেকে শিখলা? তারপর গোজো বলে, আমার দাদুর সেলাই মেশিন ছিল, সেই সেলাই মেশিন থেকেই আমি সেলাই মেশিন চালানো শিখছি। এবং গোজো আরও বলে, আমাদের ফ্যামিলিতে সবাই পুতুল বানায়, সেখান থেকেই আমি পুতুল বানানো শিখেছি এবং সেলাই মেশিনও। তারপর কিতাকাওয়া বলে, গোজো, তোমার হাতে কিটে হিনাডল? কিতাকাওয়া বলে, গোজো, তোমার পুতুলটি তো অনেক সুন্দর। গোজো মনে মনে ভাবে, আমার বানানো পুতুলের এই প্রথম কেউ প্রশংসা করলো। তারপর কিতাকাওয়া বলে, গোজো, এই হিনাডলটা কি তুমি বানিয়েছো? গোজো বলে, না, এটা আমার দাদু বানিয়েছে, আমি শুধু পুতুলটির কাপড় বানিয়েছি। এরপর কিতাকাওয়া একে একে তার শরীরের সব কাপড়গুলো খুলছিল এবং গোজো দেখতে পায় সে এমন একটি পোশাক পরে আছে যেই পোশাকটি ছিল অনেক ঢিলে ঢালা এবং ছোট। তারপর কিতাকাওয়া তাকে বলে, গোজো, আমাকে কেমন লাগছে? এরপর কিতাকাওয়া গোজোকে তার ফোনটি হাতে ধরে দিয়ে বলে, দেখো তো এই পোশাকটির সাথে আমার পোশাকের মিল আছে কি? তারপর গোজো বলে, কেউ এতটা চেষ্টা করার পরে এরকম খারাপ ড্রেস বানায় না। গোজো এতটাই ওই পোশাকের ভুল ধরে কিতাকাওয়ার মনটাই ভেঙে যায় এবং গোজো লক্ষ্য করে কিতাকাওয়ার চোখ দিয়ে পানি পড়ছে। কিতাকাওয়া বলে, তুমি এসব বন্ধ করো, আর তুমি এইটা বলো তুমি কত টাকার বিনিময়ে আমাকে এইরকম পোশাক বানিয়ে দিবে। কিতাকাওয়া বলে, আমি গেম পোশাক বানাতে চাই এবং সবাইকে দেখাতে চাই। গোজো, তুমি কি আমার জন্য এরকম একটি ড্রেস বানিয়ে দিবে? যখন গোজো বলে আমি পোশাকটি বানিয়ে দেবো, কিতাকাওয়া তখন খুশিতে নাচতে থাকে। সো গাইস, এটা ছিল পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এর জন্য সবাই অপেক্ষা করুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।